পিপিএস স্পোর্টস চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। বিসিবির কোষাগার থেকে টাকা সরানো নিয়ে কয়েকদিন ধরে সমালোচনা চলছিল। আজ ক্রিকেট বোর্ড সভাপতি এ বিষয়ে কথা বলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির এফডিআর-এর বিপুল অঙ্কের অর্থ বিভিন্ন ব্যাংকে তুলে অন্য ব্যাংকে স্থানান্তর নিয়ে সমালোচনা চলছিল কয়েকদিন ধরে। এই স্থানান্তর বিষয়ে আজ ব্যাখ্যা দিয়েছেন বিসিবি। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি জানিয়েছে, বোর্ডের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে পুনরায় বিনিয়োগ করা হয়েছে। বিসিবি বলেছে, এমন উদ্যোগের কারণে স্থায়ী আমানত থেকে মুনাফা বেড়েছে। অভিযোগ করা হয়েছিল, বোর্ডের সভাপতি ফারুক আহমেদ ভাবমূর্তি ক্ষুদ্র করতেই পরিকল্পিতভাবে ভুল তথ্য ছড়ানো হয়েছিল কয়েকদিন ধরে। গত আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির পরিচালনা পরিষদে পরিবর্তন আসে। জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক পরিচালনায় মনোনীত হয়ে সভাপতি হন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। বিসিবির বিবৃতিতে বলা হয়, অর্থ স্বার্থ সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের অংশ হিসেবে বোর্ড তার ব্যাংকিং সম্পত্তিগুলো পুনর্মূল্যায়ন করে এবং শুধু বাংলাদেশ ব্যাংক নির্ধারিত গ্রিন ও ইয়েলো তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনে জড়িয়ে থাকার সিদ্ধান্ত নেন। বিসিবি অর্থের নিরাপত্তা নিশ্চিত ঝুঁকিপূর্ণ তালিকায় ব্যাংকগুলো থেকে 250 কোটি টাকা উত্তোলন করে 238 কোটি টাকা গ্রিন ও ইয়েলো তালিকায় ব্যাংকগুলোতে পুনর্নিয়োগ করা হয়। বাকি 12 কোটি টাকা বিসিবির পরিচালনায় ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত ব্যাংকে স্থানান্তর করা হয়। সংবাদ মাধ্যমে ও অন্যান্য প্ল্যাটফর্মে ফারুক আহমেদ নিজের সিদ্ধান্তে টাকা স্থানান্তর করেছে বলে যে কথা বলা হয়েছে, সেটি খণ্ডন করেছে বিসিবি। এ বিষয়ে বিবৃতিতে বলা হয়, বোর্ডের সভাপতির কোনো একক সিদ্ধান্তে বোর্ডের পরিচালনা পরিষদের অজ্ঞাতিতে ব্যাংকের পরিবর্তনে অথবা লেনদেন সংক্রান্ত নির্দেশ প্রদান করে না। পার্টনার ব্যাংকগুলোর সঙ্গে বিসিবির আর্থিক বিষয়ক লেনদেন স্বাক্ষর প্রধান হিসেবে 2 জন বোর্ড পরিচালক আছে।